আমাদের মঞ্চে উপবিষ্ট ডক্টর অনির্বাণ মুখোপাধ্যায়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সব ছোট বাচ্চাদের বাবা মারা যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা। আজকে আমি নিজেই এই অনুষ্ঠানে আসতে পেরে এবং যেখানে বসে আছি এখানে বসতে পেরে আমি ধন্য। রয়েছেন আমার প্রণম্য গুরু মহারাজরা, রয়েছেন আমারই শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমার স্কুলের আমার মাস্টারমশাই সুমঙ্গল স্যার আমার বাঁদিকে, হেডমাস্টারমশাই আর পরিচালন মণ্ডলীর অনেকে এবং গুণীজন শিক্ষক শিক্ষিকারা, আর আমার ডান দিকে আমার ভাতৃপ্রতিম, আমার সহপাঠী এবং আমার অকৃত্রিম বন্ধু শ্রী কৌশিক দত্ত, ডক্টর কৌশিক দত্ত। এবং এই এত সবুজের মাঝখানে স্কুলে ঢোকার সময় দেখলাম এত সবুজের সমারোহ। সেই এত সবুজের মাঝখানে এই ছোট্ট ছোট্ট সবুজ মনগুলি, এবং আমি আশা করব যে এখানে যেরকম আধ্যাত্মিক পরিবৃত্তের মধ্যে যেরকম গুণীজন শিক্ষক শিক্ষিকাদের মেন্টরশিপে এই ছোট মনগুলি প্রস্ফুটিত হবে ফুল হয়ে এবং তাদের সৌরভ ছড়িয়ে পড়বে আশপাশে এবং সমাজে বহুদূর অবধি। এবং এই স্কুল কিন্তু যে সে স্কুল নয়, আর 5টা স্কুলের থেকে আলাদা। এখানে ঢুকলেই এর যে স্পন্দন আমি পাচ্ছি, আমি যেটা ফিল করলাম, আমি অনুভব করলাম, যেটা সম্পূর্ণ আলাদা স্কুল। তার একটা কারণ হচ্ছে যে এখানে পড়াশুনোর সাথে সাথে তাদের একটা সর্বাঙ্গীন শিক্ষা এবং মূল্যবোধ দেওয়া হচ্ছে, এবং সেটাও হচ্ছে এক মহারাজদের গার্জেনশিপে এক আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে। এই পাওয়াটা আমি মনে করি যে বাবা মায়ের সন্তানরা এখানে পড়ছেন, যে ছোট ছোট ছেলে মেয়েগুলি, তাদের কিন্তু একটা বিরাট পাওয়া, এবং তারা এইটাতে যেন গর্ববোধ করেন। হ্যাঁ, যতটা গর্ববোধ করবেন ততটাই কিন্তু তারা এর সাথে জড়িত হবেন অঙ্গাঙ্গিভাবে, এবং তাদের ছেলেমেয়েরা ততটাই প্রস্ফুটিত হয়ে উঠবে, এবং ততটাই এখানে শিক্ষক শিক্ষিকাদের আমার যা এই অল্প একটু অনুষ্ঠান দেখলাম তাতে মনে হলো যে তাদের গুণই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলির মধ্যে দিয়ে। এত ছোট এরা এত সুন্দর এখানে পরিবেশন করছে, এবং এটা অবশ্যই সেই প্রত্যয় দেয় যে এখানে শিক্ষক শিক্ষিকারা কত গুণী, এখানে পরিচালন ব্যবস্থা কতটাই এই মূল্যবোধ ওরিয়েন্টেড, কেন্দ্রীয়। এবং আমি আশা করব যে এই স্কুল নিশ্চয়ই অনেক বড় হবে কলেবরে। এখন প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এবং এ হয়তো কলেজেও পরিণত হবে। এবং এই ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আমিও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামান্যভাবে যুক্ত, এবং সেখানে আমরা দেখেছি যে মানুষ হওয়াটা কতটা ইম্পর্টেন্ট। মানে শিক্ষা তো সবাই দেবে, সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছেলেরা শিক্ষা নেবে, তারা পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, কিন্তু দেখতে হবে যে তারা মানুষ হিসেবে কত ভালো হলো, কতটা ভ্যালু অ্যাডিশন হলো, কতটা মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হলো। সেই শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু সেরা শিক্ষা প্রতিষ্ঠান, যারা তাদেরকে মানুষ হওয়ার দিকে সত্যিই এগিয়ে দিতে পারছে। এবং আমরা এই ঊর্ধ্বতন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এই স্কুলের থেকেই যেসব বাচ্চারা আসছে তাদের মধ্যে থেকেই কিন্তু আমরা পাচ্ছি যে কতজন সত্যিকারের মানুষ হতে পারবে। এবং এই বুনিয়াদ যত শক্ত হবে ততই কিন্তু তারা সমাজে খুব মূল্যবান অংশ হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় আমার
প্রতিষ্ঠানের তরফ থেকে আমি মহারাজকে এইটুকু কথা দিলাম যে যখনই মহারাজ ডাকবেন আমি আসার চেষ্টা করব। শুধু তাই নয়, কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে, এই আশ্রমকে, এটা সত্যি এক আশ্রম। কারণ আমি দেখলাম এখানে গোশালা রয়েছে, এখানে তাদের হাতে কলমে কাজ করার যেটা ওই শিল্পালয় রয়েছে। তো এইটাই তো কমপ্লিট এডুকেশন। আজকে এনইপি বা যেসব বড় বড় ব্যাপার আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই জিনিসগুলো মহারাজরা অনেক আগেই ভেবেছে এবং ছোট্ট থেকে সেই ব্যাপারগুলি তাদের মধ্যে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছেন। এটার চেয়ে বড় জিনিস আর কিছু নেই। আমি খুবই আনন্দিত। এইরকম জিনিসের স্বপ্ন বোধহয় আমরা সবাই দেখি, আমি অন্তত দেখেছিলাম। এবং এর সাথে আমি কোনোভাবে যদি আমার সামান্যতম কন্ট্রিবিউশন রাখতে পারি, আমি নিজেকে ধন্যবোধ করব। এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাত ধরাধরি করে থাকতে পারে, কারণ সবটাই একটা ইকোসিস্টেম। সবাইকে দরকার আছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দরকার এইরকম শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে বাচ্চারা মূল্যবোধ নিয়ে এগিয়ে আসবে এবং অনেক এগিয়ে শুরু করবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। তবেই কিন্তু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্থক হবে। আমি সেই দিকে তাকিয়ে থাকবো এবং কথা দিলাম আমার শিক্ষা প্রতিষ্ঠানের তরফে যদি কোনো রকম সাহায্য, কন্ট্রিবিউশন, সাপোর্ট আমি দিতে পারি, বা আমার এখানে এক সহকর্মী আছেন ডক্টর শতরূপা চট্টোপাধ্যায়, ওর কাছেও আমি কৃতজ্ঞ। বারবার আমাকে স্কুলের কথা বলেছে এবং আমিও বলেছি। আজকে চাক্ষুষ করলাম, এখানে এসে সবাইকে দেখলাম এবং আমার মধ্যে সেই বিশ্বাস জন্মালো। এবং আমি শতরূপাকে বলবো, মহারাজের সাথে ও তো খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। যখনই এই সুযোগ আসবে সেই সুযোগ যেন আমাদেরকে তুমি পৌঁছে দাও। আমরা চেষ্টা করব যে আমাদের তরফ থেকে যেভাবে হোক কম্পিউটার, আমরা আইটি কলেজ, কম্পিউটার লিটারেসি করে বা তাদেরকে সেই কম্পিউটারের শিক্ষা দিয়ে বা অন্য কোনোভাবে কানেক্ট টু স্কুল প্রোগ্রাম একটা আছে, যে স্কুল, যেটা আমি বলছিলাম যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একটা সহজাত যোগাযোগ যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি। তা আমাদের যত স্কুলের সাথে আমরা যোগাযোগ করেছি, এই স্কুল কিন্তু সবচেয়ে আলাদা। এখানে হয়তো ক্লাস 10-12 এর বাচ্চারা নেই, কিন্তু যারা আছে তারা কিন্তু ভবিষ্যতের অনন্ত সম্ভাবনা। কাজেই তাদের নিয়ে কাজ করা একদিকে যেমন মনে হয় যে এরা তো ছোট বাচ্চা, এদের নিয়ে আর কি করবো, কিন্তু সেই কাজটা ভীষণ ভীষণ শক্ত। যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারা জানে ক্লাস 1-2 প্রাইমারি বাচ্চাদেরকে ডিসিপ্লিন ওয়েতে কিছু শেখানো, তাদেরকে তৈরি করা কতটা শক্ত। সেই জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এখানে শিক্ষক এবং শিক্ষিকাদের। আপনারা সত্যিই গুণীজন, আপনাদের থেকে আমাদের অনেক শেখার আছে এবং এই আদান প্রদান চলবে ভবিষ্যতে। আমরাও আসবো, আপনাদের সাথে হাত মিলিয়ে কাজ করব, আপনারাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অনির্বাণ, অসংখ্য ধন্যবাদ ডক্টর অমূল্য বক্তব্য আমাদেরকে দেওয়ার জন্য। ডক্টর অনির্বাণ মুখোপাধ্যায়, প্রিন্সিপাল অফ আরসিসি কলেজ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি উনি যে বুনিয়াদী শিক্ষার কথা বলছেন, আমরা চেষ্টা করছি মহারাজদের সান্নিধ্যে থেকে সেই বুনিয়াদী শিক্ষাই বাচ্চাদের দেবার এবং বড় করবার। আমরা ওনাকে পেয়েও খুবই ধন্য হয়েছি, আপ্লুত। ওনার মূল্যবান কথায় আমরা সত্যি ধন্য হয়েছি।